ইবনে সাবেত মাদ্রাসায়। ওস্তাদ উপরের দিকে তাকায় নাই, কারণ যারা আল্লাহওয়ালা তারা নিচের দিকে তাকায়া হাঁটে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা আল্লাহওয়ালা মানুষ তারা নিচের দিকে তাকায়া হাঁটে। এবার ওস্তাদ তাকায় দেখছে দেখি নোমান জুতা দিয়েছি, জুতা পায়ে দিয়েছে কিনা। এখন তাকায় দেখে নোমান ইবনে সাবেত খালি পায়ে অন্য দিনের মতো মাদ্রাসায় আসছে। এবার ক্লাসে যাইয়ে বলতেছে, ও নোমান রে তুমি কি করবা? মাদ্রাসা ছুটি হলে তুমি আমার কামরায় যাবা। এবার যখন ক্লাস শেষ হয়ে গেছে, মাদ্রাসা ছুটি হয়ে গেছে, নোমান ইবনে সাবেত চলে গেছে হুজুরের কামরায়। হুজুর আমাকে আসতে বলেছেন। হুজুর ডানে বামে কোনো দিকে না তাকায়া দুইটা ব্যাট একাত্র করে নোমান ইবনে সাবেতের পিটন শুরু করে দিছে। নোমান রে পিটাইতেছে। চাবুকের আঘাতে নোমানের চামড়া ফেটে গেছে, ঝরঝর করে রক্ত পড়তেছে। নোমান হুজুরের পায়ে জড়ায় ধরে বলে, হুজুর গো, আমি কে বেয়াদবি করলাম যার কারণে আমাকে মারতেছেন? তবে মারে না, আমার ভাগ্য ভালো। হুজুর গো, আপনি একদিন শুক্রবারে জুমার দিন বয়ান করেছিলেন, উস্তাদের বেতের আঘাত ছাত্রের শরীরে যেই যেই জায়গায় লাগবে আল্লাহর জাহান্নামের আগুন ওই জায়গায় লাগবে। ওই নবীজির নাতি হুসাইনের সঙ্গে যুদ্ধ করলাম। সালমা রে তুমি কি দেখো না বল্লমের আগায় হুসাইনের নেই? ওয়ালা আলে সাইয়্যিদিনা নবীর মায়া সেরে মানুষ কোথায় আসো বুঝি না, আমার মায়ায় কাঁদেন নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দোয়া করে দিলেন, আল্লাহ যেদিন আমার হুসাইনের বুকের মধ্যে কাফেররা অগণিত তীর লাগাবে, যেদিন আমার হুসাইনের বডি থেকে মাথাটা আলাদা করে নেবে গো আল্লাহ, ও মালিক ওই দিন আমার হুসাইনকে সবুর করার মতো তুমি শক্তি দান করো। আমার নবীর দোয়া কবুল হয় না? হয় না? হয় কি হয় না? আমি মৌলবীর দোয়া ফিরে আসতে পারে, নবীর দোয়া কি ফিরে আসবে? এই জান আমার দুনিয়ার জমিনে তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরজায় করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। তার মধ্যে এক নাম্বার হলো সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে। এই বেলায় আমি মৌলবী ফার্স্ট ডিভিশনে ফেল। মা বাবার জন্য যদি সন্তানাদি দোয়া করে ডাইরেক্ট কবুল হয়। সন্তানাদের জন্য মা বাবা দোয়া করলেও দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। আর একটা দোয়া কবুল হয় ভাই, কোন ওস্তাদ যদি তার ছাত্রের জন্য দোয়া করে দোয়াটাও ডাইরেক্ট কবুল হয়। সুবহানাল্লাহ দেন। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই। জোরে কান মারহাবা। কিভাবে ওস্তাদের দোয়া ছাত্রের জন্য কবুল হয়ে যায়। আমাদের মাযহাবের ইমাম
ইমামে আজম আবু হানিফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন 7 বছর বয়স মাদ্রাসায় আশরে যায়, হঠাৎ করে একদিন এরকম হুজুর তাকে দেখতেছে। নোমান ইবনে সাবেদের শিক্ষক, ওনার নাম হলো নোমান ইবনে সাবেদ, মেয়ের নাম হলো হানিফা। আবু মানে বাবা, হানিফা হলো তার মেয়ে, মেয়ের নামে পরিচিত, তাই জন্য তার আবু হানিফা বলা হয়, কিন্তু তার নাম হলো নোমান ইবনে সাবেদ। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাইজান, এবার নোমান ইবনে সাবেদ উনি কি করতেছেন? বাবা মাদ্রাসায় আসে আর যায়, কিন্তু পায়ে জুতা নাই। নোমান ইবনে সাবেদের পায়ে জুতা নাই। জুতা ছাড়া মাদ্রাসায় আঁকে, আবার মাদ্রাসায় দিকে যায় জুতা ছাড়া। প্রতি মাইশে দিন মরুভূমির উত্তপ্ত রৌদ্রের মধ্যে বালু গরম হয়ে থাকে। হুজুর বুঝতে পেরেছেন, আরে নোমান ইবনে সাবেদ গরম বালুর মধ্যে দিয়ে জুতা ছাড়া আসে রে। মরুভূমির কত কাটা ওর পায়ে লাগে, মরুভূমির বালুর গরম ওর পায়ে লাগে রে। নোমান তো আমার এই ছাত্র, আমার কাছে পড়ে। নোমান রে বেশ ভালো আদর করতেন, মহব্বত করতেন ওস্তাদ। পরের দিন নোমানকে ডেকে বলে, নোমান রে তোর ক্লাস যখন শেষ হয়ে যাবে, মাদ্রাসা ছুটি হলে আমার কামরায় যাবি, তোর সাথে আমার প্রাইভেট কিছু কথা আছে। এবার মাদ্রাসা ছুটি হয়ে গেলে নোমান ইবনে সাবেদ হুজুরের কামরায় চলে গেছে। হুজুরকে আসতে বলেছিলেন। এবার হুজুর কি করলেন? তাকের মধ্যে পুরাতন একটা জুতা ছিল, কাপড়ের জুতা। গভীর মনোযোগ খেয়াল করতে হবে বাবা, তাসওয়াফের আলোচনা। পুরান জুতা জোড়া নোমান ইবনে সাবেদের হাতে দিয়ে বলতেছে, বাবা নোমান রে, মাসের মধ্যখান অবস্থায় আমি বেতনও পাই নাই, আমার পকেটে টাকাও নাই বাবারে, এই জন্য তাকে আমি নতুন এক জোড়া জুতা কিনে দিতে পারলাম না। আমার পুরাতন জুতাটা দিয়ে দিলাম রে বাবা, আগামী কালকে থেকে তুমি খালি পায়ে আর মাদ্রাসায় আসবা না। আমার এই জুতাটা পায়ে দিয়ে তুমি মাদ্রাসায় আসবা আর যাইবা। মাথায় হাত বুলাইয়া দোয়া করে দিস। নোমান ইবনে সাবেদ ওস্তাদের জুতা মাথায় নিয়ে বাড়িতে গেছে। সুবহানাল্লাহ দেন। এই যেন আমার স্কুলই হোক আর কলেজই হোক আর মাদ্রাসাই হোক, সব ছাত্রই কিন্তু লেখাপড়া শেষ করতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যরে আমার হেফজ বিভাগে ভর্তি হলে দেখা যায়, যদি 100 জন ছাত্র হেফজ বিভাগে ভর্তি হয়, ওর মধ্যে 40 জন হাফেজ কমপ্লিট হয়, বাকিটি হইতে পারে না। এক ডিপার্টমেন্ট এরকম আছে রে বাবা। নোমান ইবনে সাবেদ রাত্রি বেলায় পড়ালেখা শেষ করে টেনশন ফিল করতেছে। দেখেন 7 বছরের বালক কি করে, লেখাপড়া শেষ করে টেনশন করতেছে, হারে আমার উস্তাদ আমারে জুতা দিল, উস্তাদের জুতা আমি পায়ে দিলে কেমনে দেখা যাবে? যে উস্তাদ আলিফ বাতাসা না শিখাইলে আমি শিখতে পারি নাই, উস্তাদের জুতা আমি কেমনে করে পায়ে দেই, কেমনে পায়ে দেই? রাত্রিবার না ঘুমায়া নোমান ইবনে সাবেদ শুয়ার সুতা হাতে নিয়ে উস্তাদের কাপড়ের জুতা টুকুন নিচের তলা টুকুন রেখে দিয়ে উপরে যেই কাপড় টুকু ছিল রে ভাই, এই কাপড় টুকুন দিয়ে মাথা আর একটা টুপি বানায় নিছে। পরের দিন ওস্তাদের দেওয়া জুতার টুপি মাথায় দিয়ে নোমান ইবনে সাবেদ মাদ্রাসায়। ওস্তাদ উপরের দিকে তাকায় নাই,
কারণ যারা আল্লাহওয়ালা তারা নিচের দিকে তাকায়া হাঁটে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা আল্লাহওয়ালা মানুষ তারা নিচের দিকে তাকায়া হাঁটে। এবার ওস্তাদ তাকায় দেখছে কি নোমান জুতা দিয়েছি, জুতা পায়ে দিচ্ছে কিনা। এখন তাকায় দেখে নোমান ইবনে সাবিত খালি পায়ে অন্য দিনের মতো মাদ্রাসায় আসছে। এবার ক্লাসে যাইয়ে বলতেছে, ও নোমান রে তুমি কি করবা? মাদ্রাসা ছুটি হলে তুমি আমার কামরায় যাবা। এবার যখন ক্লাস শেষ হয়ে গেছে, মাদ্রাসা ছুটি হয়ে গেছে, নোমান ইবনে সাবিত চলে গেছে হুজুরের কামরায়। হুজুর আমাকে আসতে বলেছেন। হুজুর ডানে বামে কোনো দিকে না তাকায়া দুইটা ব্যাট একাত্র করে নোমান ইবনে সাবিতের পিটন শুরু করে দিছে। নোমান রে পিটাইতেছে। চাবুকের আঘাতে নোমানের কামরা ফেটে গেছে, ঝরঝর করে রক্ত পড়তেছে। নোমান হুজুরের পায়ে জড়ায় ধরে বলে, হুজুর গো আমি কে বেয়াদবি করলাম যার কারণে আমাকে মারতেছেন? তবে মারে না, আমার ভাগ্য ভালো। হুজুর গো আপনি একদিন শুক্রবারে জুমার দিন বয়ান করেছিলেন, উস্তাদের বেতের আঘাত ছাত্রের শরীরে যেই যেই জায়গায় লাগবে আল্লাহর জাহান্নামের আগুন ওই জায়গায় লাগবে না। কোরআন শিক্ষা করতে যায় উস্তাদের বেতের বাড়ি ছাত্রের যেখানে লাগে আল্লাহর জাহান্নামের আগুন সেখানে লাগবে না। হুজুর মারেন আমারে, আরো মারেন, তাতে আমার লস নাই, বরঞ্চ লাভ হইতেছে। হুজুর কয়, বাবা নোমান রে তোর পায়ের মধ্যে কাটা ফুটে মরুভূমি দিয়ে আসতে, তোর পায়ে গরম বালুর তাপ লাগে, তোর পায়ে গরম বালুর তাপ লাগে রে। তোর পায়ের তাপটা আমি ওস্তাদের কলিজায় তাপ লাগে। এরে নোমান এই জন্যে আমি তোকে জুতা দিয়েছি, তুই জুতা সরাই আসতে আসছিস, ওস্তাদের কথা মানুষ নাই। নোমান জানোস না তোরে কত ভালোবাসি রে, তোর পায়ে গরম লাগে না, ওই গরম আমি উস্তাদের কলিজায় লাগে। আমি উস্তাদ তোরে কত ভালোবাসি রে, দুনিয়ার কেউ না জানলে জানে আমার মাওলা। নোমান ইবনে সাবিত বলেন, হুজুর আপনি খালি আমার পায়ের দিকেই দেখলেন, আমার মাথায় কি একটু দেখলেন না? ওস্তাদ নোমানের মাথার দিকে তাকে দেখেন, নোমান ওস্তাদের জুতারে এত সম্মান করেছে, এত সম্মান করেছে, ওস্তাদের পায়ের জুতা দিয়ে ছাত্রে মাথার টুপি বানাইছে। জড়ায় নিলেন। নোমান তুই যে আমার এত সম্মান করস আমি বুঝি নাই, আমার জুতা তুই পায়ে দিবি না, বরঞ্চ জুতা দিয়ে তুই মাথার টুপি বানাইছস রে। জানো মান আল্লাহ বলেছে মা বাবার দোয়া সন্তানাদের জন্য ডাইরেক্ট কবুল হয়, সন্তানের দোয়া মা বাবার জন্য ডাইরেক্ট কবুল হয়, ওস্তাদ মাশায়েখের দোয়া ছাত্রের জন্যও কবুল হয়। আর আমি তোর উস্তাদ করে বুকে নিয়ে দোয়া করে দিলাম। নোমান ইবনে সাবিতকে বুকে জড়ায় উস্তাদ দোয়া করে দিলেন। আসমানের দিকে তাকে, ও আকাশের মালিক গো, আমি নোমান উস্তাদ দোয়া করে দিলাম, আল্লাহ আমার এই পাগল ছাত্র নোমান রে তুমি জগৎ বিখ্যাত একটা আলেম বানায়ো। জগৎ বিখ্যাত আলেম নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হইছে কি হয় নাই? তোরে বলেন হইছে কি হয় নাই? ও ভাইজান, তিন শ্রেণীর দোয়া
করতে দেরি হয়, আমার মাওলার দরজায় কবুল হইতে দেরি হয় না। আমার মাওলা এত বড় দরজার আলেম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বানিয়েছেন। একটা মাযহাব পৃথিবীর বুকে, তার মধ্যে এক নম্বরে হানাফি মাযহাব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর মায়া সেরে মানুষ কোথায় আসো বুঝি না, তোমার মায়ায় কাঁদেন নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জান্নারে আমার নবী হুসাইনকে নিয়ে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হুসাইনা সবরা। মনে আছে আপনাদের? মনে আছে? আল্লাহর দরজায় দোয়া কবুল হয়ে গেল। বন্ধুরে আমার নবী হুসাইনকে চুমু দেওয়ার বান করে হুসাইনের কানের গোড়ায় মুখ লাগায়া বলে দিলেন, ও ভাই হুসাইন রে, তুমি হুসাইন থেকে আমি নবী, আমি নবীর থেকে তুমি হুসাইন। করে না না, আমার উম্মতের জন্য যদি কোনদিন সময় পাও, বিপদে পড়লে আমার উম্মতের জন্য দোয়া কইরো। বিপদে পড়লে আমার উম্মতের জন্য দোয়া কইরো। আমার নবী হুসাইনের কাছে উম্মতের জন্য দোয়া চাইলেন। আমরা তো নিজের জন্য দোয়া চাই, হুজুর অমুকে এই অবস্থাটা করে দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করেন, মেয়ের জন্য দোয়া করেন, আমার বাবা মায়ের অবস্থা তার জন্য দোয়া করেন। কি বলেন? আর আমার নবী কি বলেছেন? উম্মতের জন্য দোয়া। ওরে এমন দয়ালের নাম অবিয়ার হবে না, আরে উম্মতের না গিয়ারে নবী দেওয়ানা, আরে উম্মতের না গিয়ারে নবী দেওয়ানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী কি পৃথিবীর বুকে আর কিছু চাইছে? ও ভাইজান, উম্মত ছাড়া আমার নবী আর কিছু চায় নাই। কথায় কথা বেরিয়ে যায়, বয়ান অন্যদিকে চলে যায়, একটু কথা না বললেই নয়। জিবরিল আমিন আমার নবীজির কর্ণ মুবারকের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি রাজি হন, আমার আল্লাহ পাঠায় দিয়েছেন, আপনি ইন্তেকালের পর আপনার দেহ মুবারক আল্লাহর আরশে আজিমের ডান পাশে দাফন করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছে আরশে আজিমের ডান পাশে দাফন করবে। আমার নবী কেঁদে ফেললেন, ভাই জিবরিল, সেখানে কি আমার একজনেরই কবর হবে না আমার উম্মতানির কবর হবে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু আপনার জন্য একাই আপনার উম্মতানি জমিনে থাকবে। আমার নবী সিজদায় পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে ডাক দেয়, আমার মাবুদ, যেখানে আমার উম্মতানি নাই সেখানে আমি নবী নাই। আমার উম্মতানির কবর আরশে আজিমে হবে না,
আমি নবী একা আরশে আজিমে যাইতে রাজি না। যেই জমিনে আমার উম্মত উম্মতানি শুয়ে থাকবে, ঘুমায়া থাকবে, ওগো মাবুদ, আমি নবী আমার উম্মতের কাছে থাকতে চাই। আমি নবীর দাফন, আমি নবীর কবর মোবারক আল্লাহ তোমার জমিনের ভিতরেই হওয়া লাগবে। জোরে জোরে মারহাবা। ও বন্ধুরা, প্রত্যেক বছর লক্ষ লক্ষ হাজী ভাইরা সারা বিশ্ব ভূমণ্ডল থেকে নবীর প্রেমের পাগল যারা, নবীর আশেক যারা গো, তারা কি করে? হজ মৌসুমে তো যায়, শুধু তাই নয়, সারা বছর উমরা পালন হয়, হয় কি হয় না? ভাইজান কাবাঘর তওয়াফ করে, কাবাঘর তওয়াফ করে রে, কোথায় আসে আমার দয়াল নবী দেখতে চাই এক নজর। নবীকে দেখার জন্য নবীর আশিকেরা আমার নবীর দেখতে না পেলেও আমার নবীর রওজা মুবারক দেখে গো আশিকের দলেরা, পাগলের দলেরা হৃদয় ঠান্ডা করে নেয়। আমার নবী বলেছেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমি নবীর দেখতে পায় না, আমি নবীর কবর মুবারক জিয়ারত করলো, তারা যেন জান্নাতের মেহমান হয়ে গেল। যারা আমি নবীর কবর মুবারক জিয়ারত করবি, তাদেরকে সুপারিশ করা, শাফায়াত করা আমি নবী ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার। তাকে দেখো একবার মদিনার, কেমন লাগে, এই জানবার আমার আশিকের কাছে যারা নবীর আশিক, নবীর প্রেমের পাগল, তাদের কাছে সাত আসমান জমিন একদিকে থাকে গো, আর একদিকে থাকে আমার দয়াল নবী। সাত আসমান জমিন অপেক্ষায় আমার নবীজির কদম মুবারকের দাম বেশি। ওই জানবারে মান গভীর মনোযোগ খেয়াল করো বাবা। আমার নবী বলে দিলেন, ও নানা ঘুসাইর, যদি কোনোদিন বিপদে পড়ে যাও আমার উম্মত তোমার পানির জন্য দোয়া করবা। একটু সময় কি আমি সামনে যাব? আপনারা কি বলেন? আর সবসময় বয়ান শুনেন, এলাকার মানুষ, বাইরের বাড়ির মানুষ এই জন্য বিরক্ত হইতেছেন। নারায়ণ তাকবীর। কয়জন মানুষের তাকবীর দিছে, এই তাম্বু 3 বার উপরে যাব, 6 বার নিচে নিয়া, এইখানে ইমানের জোর নিয়ে তো কামাবো। ইমানদার হইলে 100% ইমানদার হবো। কথা ঠিক কিনা? যে একজনে জিজ্ঞেস করছে, আপনাকে বাড়ি কোনে গো? আদা সুকা আদা মিঠে, আদা সুকা আদা মিঠে। বেড়া ভালো করে খাও। তুমি কি মোটা ধানের ভাত খাও না সেকম ধানের ভাত খাও? আদা সুকা আদা মিঠা কই তাতে বুঝো না? বুঝি নাই দেখে তো পারো। তার মানে হইল কি তুলে আদা সুকা আদা মিঠে ইমানদার হইতে কামাবো না। ইমানদার হইলে পাকা ইমানদার হয়ে কবরে যাও। আল্লাহ কইছে মুসলমান হয়ে কবরে আইস, নাইলে উভয় থাকবো। বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাবা, এই টিভি ইমান দিয়ে কাম হবে না। এর লাগে মুসলমান তাম বিশ্বে এই ইমানের বলিয়ানে বল হইলে দেখায়, ইমানের জোর কম দেখে বাবা ইহুদের কাছে মুসলমান মার খায়। সে কার মেরে বলার কথা ঠিক কিনা? পরে মারছে, আমার কিছু হয় নাই। আস্তে করে আয়া করি, কি বলে মারছে, ওরে মারছে, আমার কি হয়েছে? এই যে দেখেন আর না ওরে মারছে তোমার মুসলমান ভাই। আল্লাহর হাবিব বলেছে, কুল্লু মুসলিমিনা মুসলমান আর এক মুসলমানের ভাই, আর এক মুসলমান আর এক মুসলমানের গুয়া দেখালি খোঁড়া দেয়। যেরকম কথা ঠিক কিনা? এর লাগে আমাদের অধপতন। আর ওস্তাদ বলছে হিংসা অহংকার সব পরিবর্তনের হলো একটা সিস্টেম। হিংসা অহংকার পতনের মূল, হিংসা অহংকার পতনের মূল। নারায়ণ তাকবীর।
নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ওই কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। কত সুন্দর বুঝছে না? তাও দিলেই গরম হয় না, তাও সারাও গরম থাকবে। মাঘ মাসে শীত সামনে রয়েছে, কি বলেন? কষ্ট দিলাম আপনাদের, কষ্ট হইল? এই জানদারে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানা দিলেন, নানা গো বিপদে পড়লে আমার উম্মতের জন্য দোয়া করো। কথাটা মনে রাখলেন। ও ভাইজান, ছোট্ট হুসাইন কিতাব লেখে 7 বছর বয়সের হুসাইন, কথাটা মনে রাখলেন। বন্ধুরে, একবার ওর সঙ্গে পরে চলে গেলাম কারবালার ময়দানে, কুফা নগরে। ভাইজান ধরে আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন এজিদের লস্কর ওরা বন্ধুরে ফোরাত নদীর তীরে যখন ঘেরা করে ফেললেন, বন্ধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তৃষ্ণার্ত অবস্থায় তাকে দেখে আশেপাশে কোনো শত্রুজন নাই। তখন কি করলেন? ফোরাত নদীতে নামলেন। ফোরাতের তীরে নেমে 2 হাত একত্রিত করে হাতের চলে পানি ধরলেন। হাতের মধ্যে পানি ধরে যখন পানি পান করতে চায় রে, ও বন্ধুরে কিতাব লেখে ওই হাতের মধ্যে পানির ভিতরে 6 মাসের শিশু বাচ্চা আলিয়াস গোরের ছবি দেখা যায়। 6 মাসের শিশু বাচ্চা আলিয়াস গোরের ছবি দেখা যায়। হুসাইন বলেন, না না, পানি পান করব না। এক বিন্দু পানির জন্য, এক পেলা পানির জন্য নবীর বংশ আঙ্গলি বাদ সব শাহাদত বরণ করলো। সকলেই শহীদ হয়ে গেল। আমার 6 মাসের শিশু বাচ্চা নিয়ে আসছিলাম ওদের কাছে এক বিন্দু পানির জন্য, এক পেলা পানির জন্য আমি ওদেরকে আমার ছেলেটা নিয়ে আসছিলাম। ওরা পানি দেয় নাই রে, পানি দিবে বলে পানির পরিবর্তে বিষাক্ত তীর আমার ছেলের বুকের মধ্যে লাগায় দিছে। আই পানির মধ্যে আমার ওই ছেলের ছবি দেখা যায় না রে, না, জীবন জীবনে এই পানি আমি পান করব না। এবার কি করলেন বাবা? হাতের দিকে পানি যখন পানির জায়গায় পড়ে গেলেন, দূর থেকে বেদিন বেঈমান মুনাফিক কাফের এজিদের বাহিনী ও ভাইজান এমন ভাবে খান্তির নিক্ষেপ করে দিলেন, মাথা মুবারক নিশানা করে। হুসাইনের মাথায় তীর লাগলো না, নিষ্ঠুর তীর হুসাইনের কণ্ঠনালীতে লেগে একদিক থেকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। এবার পানি পান করা শুরু করি। যতই পানি হুসাইন মুখে নেই, এক বিন্দু পানি বাবারে কলিজার ভিতরে যায় না। কণ্ঠনালী দিয়ে পানি বের হয়ে আসে, কণ্ঠনালী ছিদ্র হয়ে গেছে, বের হয়ে আসে। রক্ত ধরতে ধরতে ক্লান্ত হয়ে গেলেন। চতুর্দিক দিয়ে কাফেররা ঘেরা করে হুসাইনের তীর লাগানো শুরু করে দিলেন। কিতাব লেখে 70 থেকে 72টা তীর যখন হুসাইনের শরীরে লেগে গেল, ও ভাইজান গুনে গুনে 27টা বল্লমের আঘাত যখন হুসাইনের গায়ে লেগে গেল। একজন মানুষ তার গায়ে যদি 27টা বল্লমের আঘাত লাগে, 72টা তীরের আঘাত লাগে, মানুষ তার শরীরে কি থাকতে পারে একটু চিন্তা করে দেখেন বাবা। মানুষটা কি করলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফোরাতের তীরে যখন পড়ে গেলেন, চিত অবস্থায় যখন পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে নিষ্ঠুর পাষাণ জল্লাদ ও ভাইজান লম্ফ দিয়ে হুসাইনের বুকের মধ্যে বসে বললেন। বুকের মধ্যে বসে গলার মধ্যে খঞ্জন চালান শুরু করলো, ছুরি চালান শুরু করে দিল। কিছু সময় ছুরি চালানোর পর যখন জল্লাদ পেরেশান হয়ে গেল, হুসাইনের গলা কাটে না কাটে না। এবার হুসাইন বলে, ও ভাই জল্লাদ রে, কিয়ামত পর্যন্ত
হাত পায়ে যদি আমি হুসাইনের গলায় এরকম ছুরি চালাও রে, তোমার হায়াত শেষ হয়ে যাবে, আমার গলা কাটতে পারবা না। এবার জল্লাদ বলে ভাই হুসাইন, তোমার শির উচ্ছেদ করতেই হবে, গলা তো তোমার কাটতেই হবে। কি করে তোমার গলা কাটতে পারবো আমাকে বলে দাও, বলে দাও। এবার বললো কি কারণে তোমার গলা কাটে না গে সেই কথা বলো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ও ভাই জল্লাদ রে, তুমি জানো না যে জায়গায় তুমি ছুরি চালাইতেছো রে, এই জায়গার মধ্যে আমার নানা রহমাতুল লিল আলামিন পবিত্র মুখ লাগায়া সেখানে চুমা খাইছে। যেই জায়গায় আমার নানা নবীজি মুখ লাগিয়ে চুমা খায় রে, ওই জায়গার মধ্যে ছুরি কেমনে কাটে? ছুরি কাটবে না, কাটবে না, তবে ছুরি কাটবে। আমি হুসাইন বলে দিব সেই কায়দা মতো তুমি ছুরি চালাইতে পারো। বলে কোন কায়দায় ছুরি চালাইলে তোমার গলা কাটবে? কয়েক গলা কাটবে, আগে আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়। সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, 27টা বর্ণমের আঘাত নিয়া, 72টা তীর নিয়া যেই মানুষ মৃত্যু মুখে নিয়া যেই মানুষটা নামাজ পড়ার সময় চায় রে, ও মুসলমান, ওই নবীজির উম্মত হয়ে নামাজ ভুইলা যাও কেমনে? কি বলে? নামাজের দরদ করার দরকার আছে না নাই? নামাজের মোহাব্বত করার দরকার আছে না নাই? নামাজ কেমন জিনিস তাহলে বুঝে নেইবার। এবার জল্লাদ বলে ভাই হুসাইন, এই মুহূর্তে তুমি ইন্তেকাল করবা, তারপরেও তোমার কেন নামাজের দরকার? নামাজের জন্য সময় চাও? না, দরকার আছে, তুমি আমারে 2 রাকাত নামাজের সুযোগ দাও। এবার কি করলেন? 2 রাকাত নামাজের সুযোগ তাকে দেওয়া হলো। 2 রাকাত নামাজের সুযোগ পাইয়া উনি কি করলেন? বাবা ফরাদের তীরে, ফরাত নদীর তীরে 27টা বল্লমের আঘাত নিয়া, 72টা তীর গায়ের মধ্যে নিয়া, বুক ভরা তাজা রক্ত নিয়া জমিনের মধ্যে সেজদা লাগায় ডাক দিলেন, ও আমার মালিক, আমার মাওলা। আমার নানা বলেছিল যদি আমি কোন সময় বিপদে পড়ি তাহলে নানার উম্মতের জন্য যেন দোয়া করি। সুবহানাল্লাহ কয় না রে? মালিক, আমার নানা 63 বছর জিন্দেগানি কেটে গেছেন উম্মতের জন্য, আমি কিছুই করতে পারলাম না। ও মাওলা, অতটুকুই চাই। আল্লাহ, আমি হুসাইনের বুকের তাজা রক্তের বিনিময় আমার নানা নবীজির উম্মতের নাজাত চাই। প্রথম রাকাতে কোনো খবর আসলেন না। এবার দ্বিতীয় রাকাত, সেজদার মধ্যে গিয়ে ডাকতেন, আমার মালিক, আমার মাওলা, যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের জবাব আল্লাহ তুমি না দিবে, কিয়ামত হয়ে যাবে, আমি হুসাইন সেজদা উঠাবো না। আবার মাওলা ডাক দিলেন, হুসাইন রে, তোমার নানা নবীজি উম্মতের যতটুকু ভালোবাসে, তুমি হুসাইনরে যতটুকু ভালোবাসে, তার চেয়েও 100 ভাগ বেশি আমি আল্লাহ ভালোবাসি। তার চেয়ে 100 ভাগ বেশি আমি আল্লাহ ভালোবাসি। তবে হুসাইন, তুমি জেনে রাখো, তোমার দুঃখের তাজা রক্তের বিনিময় করে তোমার নানার উম্মতের নাজাত চাইতে হবে না। জেনে রাখো রে হুসাইন, তোমার নানার আদর্শের মালা যারা গলায় নিবে, তোমার নানা তরিকার ভিতরে যারা থাকবে রে, আমি আল্লাহ কাল হাসরের ময়দানে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া ধরে ধরে তোমার নানার উম্মতের জান্নাতে পৌঁছা দিব। জোরে জোরে কোন মারহাবা। ওরে মাওলা, তোমার ইশকের পাগল বানাইও, আরে মরণের আগে আমার দয়াল নবী দেখায়ো, আরে মরণের আগে
দয়াল নবী দেখায় ওর মাওলা তোমার ইশকের পাগল বানাইয়া আরে মদিনাতে নাও গো আমায় উড়াইয়া আরে মদিনাতে নাও গো আমায় উড়াইয়া ওর মাওলা তোমার ইশকের পাগল মদরে বানাইও হাউজো কাউ সারের পানি খাওয়ায়ো হায়রে হাও কাউ সারের পানি খাওয়ায়ো জোরে জোরে কন আল্লাহু আকবার এই জানদারে আমার কিতাব লেখে ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন শুক্রবার যায় 2 রাকাত নামাজের জন্য সময় চেয়েছিলেন জল্লাদের কাছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে 2 রাকাত নামাজ পড়েছিলেন কিতাব লেখে ওই 2 রাকাত নামাজ হলো শুক্রবারের 2 রাকাত জুমার ফরজ নামাজ সুবহানাল্লাহ এবার নামাজ শেষ হয়ে গেলে দারুস সালাম ফিরে বামে যখন সালাম ফিরাইছে আকাশ থেকে শব্দ আসতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন ডাকতেছে মদিনা থেকে রাহমাতুল লিল আলামিন নবী নানা 2 হাত বাড়ায় ডাকতেছে আরে হুসাইন আরে আমার বুকেতে আমি নয়ন বইরা দেখব রে না তোমারে আমি নয়ন বইরা দেখব রে না তোমারে আর হুসাইন দুনিয়ার সাধারণ কোনো পানি হুসাইন তোমার আর পান করা লাগবে না আরে হুসাইন আমি তোর নানা নবীজি তুই হুসাইনের জন্য হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়ায় রইছি হুসাইন তাকদিরের আরবের সীমার সামনের দিক থেকে আমার সের উচ্ছেদ করা যাবে না আমার নানা নবীজি সামনের দিকে চুমুকেছে ললাট মোবারকে অতএব ভাই সীমার তুমি আমার পিছন দিক থেকে খঞ্জন চালা দাও আমার ঘাড়ের দিক থেকে তুমি ছুরি চালা দাও আমার গলাটা আলাদা হয়ে যাবে তো ভাই রে কি করলো নিষ্ঠুর পাশান জল্লা দেবার কি করলেন এজিদের কাছ থেকে কিছু উপঢৌকন পাওয়ার জন্য ও ভাই জান জল্লার পিছন দিক থেকে মাথাটা আলাদা করে দিলেন কিতাব লেখে রে বাবা এই বডি মুবারকের ভিতরে তারা ঘোড়া চড়ান শুরু করে দিল ঘোড়া চড়াইতে শুরু করলো বালু আর হুসাইনের বডির লাশের কালার যখন একত্রিত হয়ে গেল ওরা কি করলো ফেলে রেখে বল্লমের মাথায় হুসাইনের মাথা মুবারক গেথে নারাই তাকবীর স্লোগান দিয়ে তারা দামেস্কের দিকে রওনা হয়ে গেল ও ভাইজান যারা হুসাইনের মাথা বল্লমের উপরে রেখে নারাই তাকবীর স্লোগান দেয় ওরাও মুসলমান আর যারা হুসাইন নবীর জন্য কান্দে ওরাও মুসলমান কি বলে এই জানদারে মান আমার নবী রাহমাতুল লিল আলামিন আনিসুল কারবিন ওনার নাতি কি শিক্ষা দিয়ে গেল আমাদেরকে আহারে জীবন শেষের দিকে
তারপরে নামাজ তারে নাই উম্মতের জন্য ফয়সালা করছে সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে। খাজা এনায়েতপুরী বলেছে বাবা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 প্রকারের ফায়েজ আছে রে, তারপরেও শেষ রাত্রে আরেকটা ফায়েজ আছে রহমতের ফায়েজ। তুমি যদি রহমতের ফায়েজ খেয়াল করো রে, দুনিয়ার যত প্রকার বালা মুসিবত আছে আমার আল্লাহ রহমতের ফায়েজের বরকতে সব ক্লিয়ার করে দিবে। ওই জান নবীর তরিকা কাকে বলা হয়? 5 ওয়াক্ত নামাজে 5 প্রকারের ফায়েজ আছে। তারপরে বলা হয়েছে যেই ওয়াক্তে ফরজ নামাজের পরে সুন্নত নামাজ আছে, যেই ওয়াক্তে ফরজ নামাজের পরে সুন্নত নামাজ আছে, যেমন হলো যোহরের নামাজের পরে সুন্নত নামাজ আছে, মাগরিবের নামাজের পরে সুন্নত নামাজ আছে, তারপরে বাবা ইশার নামাজের পরে সুন্নত নামাজ আছে। যে ওয়াক্তে ফরজের পরে সুন্নত আছে, ওই সুন্নতের পরে কমপক্ষে তুমি যদি নকশবন্দি মুজাদ্দিদ সিলসিলা নিসবত মুরিদ হও, যদি এই সিলসিলার অনুসারী হও, তাহলে কমপক্ষে তোমাকে 2 রাকাত নফল নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। চিৎকার মেরে বলেন মারহাবা। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? সুন্নি মানুষ কাকে বলা হয়? বাবা কি শিক্ষা দিলেন? তুমি আল্লাহর হুকুম আদায় করেছো, নবীর হুকুম আদায় করেছো, এখন তোমার হুকুমও তুমি আদায় করে যাও। যার যার পার্সোনাল ইবাদত হলো নফল ইবাদত। এই জন্য আল্লাহর ওলিরা শিক্ষা দিলেন তোমরা কি করবা? নফল ইবাদত বেশি থেকে বেশি করবা। যদি নফল ইবাদত করো রে, তাহলে তোমার সুন্নত ফরজের যোগান দেয় সুন্নতে। ও ভাইজান সুন্নতের যোগান দিবে কে? সুন্নতের যোগান দেয় তোমার নফল ইবাদতে। জোরে কান মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়ালা মাওলানা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাইদা বাবাদিরা, জীবনের শেষ বয়ান হইতে পারে কার দোকানে কার জন্য আতর গোলাপ রেডি হয়ে গেছে জানা যায়। ও ভাইজান বলাও যাবে না কার দোকানের সাদা মার্কিন কার জন্য রেডি হয়ে গেছে তাও বলা যাবে না। ও ভাইজান আগামীকালকে এই কবরস্থানে কার জন্য কবর কাটবে আমার আসু ভাই তাও জানা নেই। এমদাদ ভাই কার জন্য কবর কাটবে রে সেটা বলা যাবে না। তবে এই বয়ান কারো কারোর জন্য শেষ বয়ান হইতে পারে। জোরে বলেন পারে কি পারে না? এই জন্য নবীরা শেখেরা প্রাণ ভরে ওয়াজ শুনে যাও, প্রাণ ভরে ওয়াজ শুনে যাও। ও ভাইরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাথা মুবারক বল্লমের মাথায় নিয়া তারা যখন দামেস্কের দিকে রওনা হয়ে যাইতেছে, প্রতিমধ্যে ছোট্ট একটা বাড়ি, ঝুপড়ে একটা বাড়ি, গরিব মানুষ। ও ভাইজান ওই বাড়ির মালিক যিনি ছিলেন, ও ভাইজান তিনি আমার দয়াময় নবী রহমাতুল লিল আলামিনের ঘরে দাসীর কাজ করতেন, উম্মে সালমা। জোরে জোরে বল মারহাবা। উম্মে সালমাকে একদিন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের মধ্যে জড়ায় নিয়ে বলছিলেন, সালমা রে, যদি কোনদিন নবীর বংশ আহলিবা যদি কোনদিন বিপদে পড়ে যায় রে, আর যদি কোনদিন যুদ্ধবন্দী কোনো কাফেলা তোমার সামনে পড়ে, যুদ্ধবন্দী কোনো কাফেলা যদি তোমার সামনে পড়ে, দয়া করে তাদেরকে 1 গ্লাস পানি অথবা শরবত পান করাইও। সুবহানাল্লাহ দেন। উম্মে সালমা বলেন, এই কাফেলার দিকে তাকাইলে কেমন জানি ফুলে যায়, কষ্ট লাগে। এবার তো বুঝি না, হঠাৎ করে মনে হয়ে গেছে আরে ফাতেমা তো বলছে যুদ্ধবন্দী কোনো কাফেলা দেখে দিলে একটু পানি অথবা শরবত পান করাইতে। উম্মে সালমা ডান হাতে পানির গ্লাস, বাম হাতে পানির জগ নিয়ে সামনে দাঁড়ায় গেলেন। যোদ্ধারা তোমরা প্রত্যেক আসতেছো বলে ফরাদের তীরে যুদ্ধ করে আসলাম, বলে কার সাথে যুদ্ধ করলাম? ভাই নবীজির নাতি হুসাইনের সঙ্গে যুদ্ধ করলাম। সালমা রে, তুমি কি দেখো না বল্লমের আগায় হুসাইনের মাথা?
সালমা পাল পাল করে কেঁদে ফেললেন। গ্লাসের মধ্যে পানি ভরে পালকির সামনে নিয়ে ডাক দিলেন, ওগো পালকির ভিতরে কে আসো গো, এই নাও এক গ্লাস পানি তোমরা পান করো। সুবহানাল্লাহ বলেন। ভাইজান সাহার বানু ওই পালকির ভিতরে ছিলেন, ডাক দিলেন। মহিলা মানুষের কণ্ঠ শোনা যায়, মা গো এক পেলা পানির জন্য নবীর বংশ আহলি বায়াত সব ধ্বংস হয়ে গেল, সব শাহাদত বরণ করলো। মা গো তুমি কে বা কারা, এই প্রতিমধ্যে তুমি পানি এবার দিতেছ বুঝতে পারলাম না। এবার বলতেছে, মা গো আমি গোলাম উম্মে সালমা, আমি দয়াময় নবীজির গোরে দাসী আসিলাম। সুবহানাল্লাহ। চার বানু ডাক দেই, আরে সালমা তুই জানোস না যে নবীর ঘরে তুই দাসত্বগিরি করেছ, দাসীগিরি করেছ। আরে সালমা তুই কানে পানি পান করাইতাস জানোস না, ওই নবীজির নাতি হুসাইনের স্ত্রী আমি সাহার বানু। তারা পানি পান করলেন না, চলে গেলেন। অবন্ধু সালমা আকাশের দিকে তাকায় তাকায় কাঁদে আর বলে, আকাশের মালিক, ও আকাশের মালিক। কবির মেয়ে ফাতেমা বলেছিল, আমি তার ওয়াদা পালন করলাম। ও মালিক, তবে তোমার কদম মুবারকে এই হাত দিয়ে নবীজির কদমের খেদমত করেছি। আগো মালিক, ওই হাত তোমার কুদরতি কদম মুবারকে বিষয়ে দোয়া করে দিলাম। ওগো মাওলা, নবীর বংশ আহলি বায়াত তুমি হেফাজত করো। জোরে জোরে মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় আপনাদের কষ্ট দিলাম, বলেন বলেন, কষ্ট দিলাম, অনেক কষ্ট দিলাম, অনেক বাবা বাবা, একটু কষ্টের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনি যত সময় এই জাদুয়ার নিচে আছেন, তার কসম করে বুকে হাত দিয়ে বলতে পারি, আপনার আমল নামায় সওয়াব ব্যতীত অন্য কিছু লেখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল কবুল করে। এই আশা আমি গুনাহগার, আপনাদের কাছে দোয়া চেয়ে এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।